ম্যানহাটনের ক্যানাল স্ট্রিটে পুলিশের কড়া অভিযান সত্ত্বেও জাল পণ্যের বাজার আবার জমজমাট। লুই ভিত্তুর মতো নামি ব্র্যান্ডের নকল ব্যাগ ও বেল্ট বিক্রির সময় পুলিশের সাইরেন শুনলেই হকাররা সটকে পড়ছে, কিন্তু পরক্ষণেই আবার ফিরে আসছে। স্থানীয় ব্যবসায়ীদের মতে এই বিশৃঙ্খলায় ফুটপাতে চলাফেরা অসম্ভব হয়ে পড়েছে এবং ট্যাক্স ফাঁকি দিয়ে চলা এই কালোবাজারি বন্ধ করা কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নিউ ইয়র্কের ম্যানহাটনস্থ ক্যানাল স্ট্রিটে জাল পণ্যের অবৈধ বাজার এখন আগের চেয়েও বেপরোয়া। ফেডারেল এবং স্থানীয় পুলিশের ধারাবাহিক অভিযানের কয়েক মাস কাটতে না কাটতেই জাল হ্যান্ডব্যাগ, বেল্ট ও ঘড়ির বিক্রেতারা আবারও ফুটপাত দখল করে নিয়েছে। পুলিশের সাইরেন শুনলেই তারা মুহূর্তের মধ্যে মালামাল গুটিয়ে স্টকে সটকে পড়েন, কিন্তু পরিস্থিতি কিছুটা শান্ত হতেই কয়েক মিনিটের মধ্যে ফিরে আসে। স্থানীয়রা একে ইঁদুর বেড়াল খেলা বলে অভিহিত করেছেন। স্থানীয় দোকানদার এবং বাসিন্দাদের জন্য এই পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে। গিফট শপের এক কর্মী জানান, বর্তমানে ক্যানাল স্ট্রিটের ভিড় মহামারীর আগের চেয়েও ভয়াবহ। অবৈধ বিক্রেতারা দোকানের প্রবেশপথ এবং ফুটপাত দখল করে রাখায় পথচারীদের হাঁটাচলা অসম্ভব হয়ে পড়েছে। এছাড়া অনেকে ফায়ার হাইড্রেন্টের সামনে গাড়ি পার্ক করে মালামাল মজুত করছে, যা নিরাপত্তার জন্য বড় ঝুঁকি। একজন নিউজ স্ট্যান্ড মালিক ক্ষোভ প্রকাশ করে বলেন, বৈধ ব্যবসায়ীরা নিয়ম মেনে ট্যাক্স ও বিল দিলেও এই অবৈধ হকাররা কোনো অবদান ছাড়াই অর্থ উপার্জন করছে। এছাড়া অনেক বিক্রেতার গাড়িতে ভার্জিনিয়া বা নর্থ ক্যারোলাইনার মতো বাইরের রাজ্যের লাইসেন্স প্লেট দেখা গেছে, যা একটি বড় সিন্ডিকেটের ইঙ্গিত দেয়। সম্প্রতি ইউরো ডিএনজ নামক এক ব্যক্তিকে ট্রেডমার্ক জালিয়াতির অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। নিয়মিত টহল ও গ্রেফতার চললেও ব্যবসায়ীদের মতে এটি যথেষ্ট নয়। পুলিশ চলে গেলেই তারা আবারও ফিরে আসছে, ফলে ফুটপাত এবং জনজীবনে কোনো দীর্ঘস্থায়ী স্বস্তি মিলছে না। ক্যানাল স্ট্রিটের এই কালোবাজারি বন্ধ করা বর্তমানে কর্তৃপক্ষের জন্য এক কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।